প্রিয় দর্শক, আমি রাজধানীর পশুর হাটের পাশে যে হাইওয়ে, এই হাইওয়েতে আছি। আমি যদি একটু দূরে দেখাই যে বিষয়টা নিয়ে আছে কথা বলবো, ওই যে দূরে দাঁড়ানো গাড়ি, যেই গাড়িটা নিয়ে কথা বলবো সেই গাড়িটা ইতিমধ্যে চলে গেছে। এটা একটা নগর পরিবহন, ঢাকা শহরের মধ্যেই যাতায়াত করে। মূলত এটা মিরপুরের দিক থেকে, যে বাসটা এখানে ছিল মিরপুরের দিক থেকে এসে সাভারের দিকে যাত্রা করে এবং সাভার থেকে আবার মিরপুরগামী যে যাত্রীরা আছে সেই যাত্রীদের আনা নেওয়া করে থাকে। এই বাসেরই যে বাসটা দাঁড়িয়েছিল সেই বাসের একেবারে পিছনের সিটে এক ব্যক্তি ফোন চাপতে লাগছিলেন। এই ফোন চাপা অবস্থায় হুট করে, জানি না, আমি নিজে আমার সামনে মানে সচক্ষে এই বিষয়টা দেখলাম, আমার চক্ষুগোচর হলো এটা। তবে জানি না যে আগে এই ব্যক্তিকে ফলো করা হয়েছিল কিনা। হুট করে তিনি যখন ফোনটা চাপতে লাগছিলেন, এই পিছনের দরজাতে থাকা অবস্থায় লাফ দেওয়ার টানতে তার মোবাইলটা নিয়ে গেলেন। মোবাইলটা নেওয়া মাত্রই এই যে বাসের সারি দেখেছেন, এই বাসের ওই সাইডে গেল, ওই সাইড থেকে আবার এই সাইডে আসলো। এই পাশ থেকে ওই যে বাস বা ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছেন, ওই ল্যাম্পপোস্ট অবধি এসে দাঁড়ালো। ওই ল্যাম্পপোস্ট, ওই দূরে যে ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটা বলি, যে বাসটা আসলে ছিল গুলিস্তান থেকে ধামরাইগামী যে বাসের কালার বা ঠিকানা মৌমিতা যে বাসের কালার, বিশেষ করে একেবারে মৌমিতার কালার, সেম কালার ছিল। পিছন ছেড়ে ব্যক্তি বাসের পিছন ছেড়ে বসাচ্ছিলেন এবং সেখানেই কিন্তু তিনি ফোন চাপতে লাগছিলেন। ফোন চাপা অবস্থায় ওই লোক ওই দূরে গিয়ে থামলো। থামার পরবর্তীতে আর কোথায় গেল আমিও ছুটলাম, বাট পাইনি। বা আমি ছোটা সত্ত্বেও রোডের এই পার থেকে ওই পার যাইনি, কারণ মূলত কারো বাস খামাখা নিজের ঘাড়ে আনা প্রয়োজন নাই। এখানে দূরে পুলিশ ছিল, পুলিশ বিষয়টা তাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা জানি না। সেই সাথে ওই পারেও পুলিশ আছে এবং এখানে যে এই ঘটনাটা প্রতিনিয়তই ঘটছে এটা সবাই জানে এবং সবাই অবগত আছে যে এখানে বিশাল বড় একটা চোরের রাজ্য বা চোরের সার্কেল রয়েছে। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, ধরেন আমি যদি ওই পার পৌঁছাতাম, ওই পার পৌঁছে ওই ব্যক্তিকে ধরতাম, এতে দেখা যেত আমাকে কৌশলগতভাবে চোর বানানো হতো। এটা আসলে শুধু আমার ক্ষেত্রে বলছি না, যেহেতু আমার হাতে ক্যামেরা আছে বা ঘুম মাইক্রোফোন ইত্যাদি আছে, এক্ষেত্রে আমার পার এই দায়টা চাপতো না। কিন্তু দেখা যেত যে সাধারণ একজন পাবলিক যখন এই কাজটা করতে যাবেন, যে সমাজসেবা হিসেবে এই চোরটাকে ধরতে যাবেন, দেখা যাবে যে চোরের বিশাল বড় সার্কেল আপনার সামনে হাজির হয়েছে। তো যা বলছিলাম আর কি, এই যে বাসগুলো যাচ্ছে, এই বাসগুলো বিশেষ করে নগর পরিবহনের বাসগুলো এইখানে দাঁড়ায়, গাবতলীর পশুরহাটের পাশে দাঁড়ায়। মূলত গাবতলীর যেই বাস স্ট্যান্ডটা এইখান থেকে অনেক দূর, বাস টার্মিনালের সামনেই গাবতলীর বাস স্ট্যান্ড। আর আরেকটা বিষয় বলি, এই যে বাসগুলো যে পশুরহাটের পাশের হাইওয়েতে দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় পিছনে, একেবারে পিছনে থাকা ব্যক্তির হাতে, জানি না হাতে কে মানের ফোনটা ছিল, তা সত্ত্বেও কিন্তু ওই ফোনটা লাফ দিয়েই একেবারে আমার সামনে, ওইটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, ফোনটা ছিনিয়ে নিল। এখানে আর একটা কথা বলে রাখি, এই যে নগর পরিবহনের বাসগুলো চলছে, এরা কিন্তু হুটহাট যে কোনো জায়গায় দাঁড়ায়। সেই সাথে এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এই ঘটনা যে আজকে প্রথম, বিষয়টা এমন না। কারণ এমন না, এটা বলতে হয় যে ব্যক্তি ফোনটা ছিনিয়ে নিয়েছেন তিনি এতটা স্মার্ট, এটা আপনি আসলে ভেবে পাবেন না। তার পোশাক পরিচ্ছদের কথা যদি আমি বলি, গায়ে টি শার্ট ছিল, সেই সাথে পরনের প্যান্ট। এই দূর থেকে, যেহেতু রোড ল্যাম্প জ্বালানো আছে, এই দূর থেকে আমি যতদূর উপলব্ধ করতে পারলাম তিনি খুবই একজন স্মার্ট পারসন এবং গায়ে গতরে খুবই ভালো, দেখে মনে হবে না যে নেশাখোর। আর লম্বা চড়াও ছিল, এই জন্য হয়তো খুব সহজেই ফোনটি ছিনিয়ে নিতে পারছেন। তিনি খুব যে জোরে দৌড়ালেন তা না, তিনি যে হালকা পাতলা দৌড়ের মধ্য দিয়ে মানুষের মাঝে লুকোচুরি করার চেষ্টা করলেন। প্রথমত এইখানে মানুষের মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তা না করে আবার বের হলেন। আমি নিজে দেখলাম, বের হওয়ার পরবর্তীতে এই বাসটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। সামনে বাসগুলো আছে, এই বাসগুলো সরলে আমি দেখাতে পারবো। খুব দূরে না, হয়তো যে বাসটা ছিল বাসটা থেকে 200 মিটার দূরে গিয়েই কিন্তু তিনি তার নিজেকে আড়াল করে ফেললেন। এমনটাই ঘটে। শুধু যে এমন গাবতলীর এই হাইওয়ে বা গাবতলী পশুরহাটের পাশের হাইওয়ে এখানে এমন ঘটনা ঘটে তা না, ঢাকার নিউ মার্কেটের মতো জায়গা, সেই ভিড় বা জনসচেতনতাপূর্ণ জায়গাতেও কিন্তু
এমন দুর্ঘটনা ঘটে। একই সাথে আমরা ধানমন্ডির মতো জায়গাতেও কিন্তু ধনী সমৃদ্ধ অঞ্চলের যে অঞ্চল, এই অঞ্চলের মতো জায়গাতেও কিন্তু এমন দুর্ঘটনাগুলো বা এমন হুটহাট ঘটনাগুলো আমরা দেখি ছিনতাইয়ের মতো। এই যে এখন কোনো গাড়ি নাই, ওই যে দূরে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছেন, ওই 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 দূরে ওইখানে যাওয়ার আগেই তিনি এইখান থেকে নিজেকে আড়াল করে ফেললেন, মূলত মানুষের মাঝে নিজেকে হারিয়ে নিলেন। এই ছিল মূলত বলার। আমার সামনে একটা ঘটনা ঘটলো, এই জন্যই আর কি ক্যামেরার সামনে এই বিষয়টা আপনাদের সচেতনতার জন্য বা পাবলিক সচেতনতার জন্য ক্যামেরার সামনে বা ক্যামেরা বন্দি করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একই সাথে কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা বলি, এখানে যদি আমার দায় ভার চাপান, আমার পক্ষে আসলে কিছু করার নাই। এই হাইওয়ে এই পার থেকে ওই পার যাওয়া আসলে গাড়ির গতি সম্ভব না। আর একই সাথে আমি নিজেও চাচ্ছিলাম না যে সাধারণ একটা বিষয় নিয়ে আমি নিজে বড় রসানলে পড়ি। এই ছিল আর কি মূলত এই গাবতলীর পশুরহাটের পাশের হাইওয়ের ছিনতাইয়ের ঘটনা নিয়ে।